বাবা মারা গেছে, হঠাৎ বাড়ির দরওয়াজার কিনারায় চারু ভাই হাজির। সবাই জমিনে গড়াগড়ি করে, বাবা নাই। সবাই গড়াগড়ি করে, আমার মা নাই। আওয়াজ দিয়া বলে, কান্না করতে করতে গড়াগড়ি খায়। কোরআনের হাফিজ ডেকে বলে, ও বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, ও আমার বোন, তোরা কান্না করবি না। এইভাবে কান্না করলে বাবার আত্মায় কষ্ট পায়, এইভাবে কান্না করলে আমার মার আত্মায় কষ্ট পায়। ও বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তোমরা জানো না আমার মা আমারে মাদ্রাসায় পড়াইছে, তোমাদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা আমারে অনেক ভালোবাসতো, বাবাও ভালোবাসতো, কিন্তু আজকে বাবার জানাজাটা আমার পড়াতে হবে, মার জানাজাটা আমার পড়াতে হবে। মার লাশের খাটটা যখন আমার সামনে আসবে, আমার বড় কান্না আসবে। তারপরও কাঁদবো না, অন্তরে অন্তরে দোয়া করবো, চিল্লাইয়া কাঁদবো না। নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে শুরু হয়ে যাবে সানা পড়া, দুরূদ পড়া, এরপরে দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন সন্তান জানাজার নামাজে দোয়া পড়িয়া খাটের পায়া দরিয়া ওই কবরের কিনারায় নিয়ে যায়, কবরে সন্তানেরা নামে, কোরআনের হাফেজ নামে, মার বুকে বাবার সিনায় হাত রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উইঠা যায়। সবাই চলে গেছে, কোরআনের হাফিজ যায় না, মাওলানা মুফতি মুফাসসির যায় না। কবরের কিনারায় দাঁড়াইয়া গুনগুন গুনগুন আওয়াজ করে, কান্নার আওয়াজ। কি বলে কান্দে, ও আল্লাহ, যেই মা, যেই বাবা, যেই ভাই চলিয়ে গেছে, আমাকে দ্বীনের লাইনে আনতে মেহনত কম করে নাই, অল্প টাকা বেতন পাইতো, কিন্তু টাকা মাসেরটা মাসে মাদ্রাসায় পরিশোধ করত। ও আল্লাহ গো, এই মাকে তুমি কবরে সাপ দিয়া কামড়াইও না, এই মাকে কবরে গুরজা দিয়া পিটাইও না, এই মাকে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজাটা পোড়াইও না। এই মায়ের কবরে আযাব দিলে আমি সন্তান সহ্য করতে পারবো না। এই বলে গুনগুন আওয়াজ করে, কান্না করে, আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান মা বাবার জন্য আল্লাহর আদালতে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি করে না। কষ্ট হইতেছে? যারা দাঁড়ায় আছেন, বসার সুযোগ নাই, আর কোথায় আগাইব? ভাইরা আমার, কষ্ট হয়নি? এই আমার দিকে তাকান, কষ্ট হয়? হাত জাগান, হাত জাগান। আপনাকে হাত কই দেই তো? শীতে পুরা হাত কোটের পকেটে রাখছে আর শালের পকেটে। অনেকের হাত এখনো ওঠে না, হাত দিছে আল্লাহ দুইটা, হ্যাঁ জাগাইছে একটা। আল্লাহরে বুঝে আল্লাহ আর একটা দিলা কা? ওই দোনো হাত জাগান, দোনো হাত জাগাইছেন? দেখেন আপনার ডানে বামে কে জাগায় নাই, হাতটা নাড়া দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। এবার ইমানের একটা আওয়াজ দিবেন, উঁচু আওয়াজ, যে আওয়াজটা আপনার জীবনের সবচেয়ে বড় আওয়াজ।
যে আওয়াজটা আপনার জীবনের সবচেয়ে বড় আওয়াজ, দেওয়া যাবে? এই যুবকেরা, দেওয়া যাবে? তাহলে সবাই পিছন থেকে আওয়াজ আসবে আগে, সামন থেকে না। পিছনের ভাইরা, দাঁড়ানো বসা যারা আছেন, আল্লাহু আকবার বলেন। কি আওয়াজ দিল? এই হলো তার জীবনের সবচেয়ে বড় আওয়াজ। তাহলে মেম্বারের পিছনে ঘুরে এক কাপ চায়ের বিনিময়ে কত আওয়াজ ক্ষয় হলো। আবার আল্লাহু আকবার। আপনারা না তো, পিছনের ভাইরা আবার আল্লাহু আকবার। মাঝের ভাইরা বলেন, সামনের ভাইরা বলেন, সবাই উঁচু আওয়াজে বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, নবী ওয়ালি যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, গায়ে হলুদ যেখানে। আল্লাহ আমাদের বুঝ দেন, জোরে বলেন আমিন। রাগ উঠতেছে খুব। কিসের গায়ে হলুদ কইল হুজুরে? এটার ব্যাখ্যায় গেলে কলিজা ফুইরে যাবে। তো দেখি আসতে পারি কিনা। আপনারা আছেন তো? জান নাই তো? নারায়ে তাকবীর। এবার আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা করি। ধৈর্য হবে না ধৈর্য হারায় ফেলবেন? আটকায় রাখবেন, ওঠা যাবে না। যদি উঠেন তাহলে মোনাজাত, আর যদি না উঠেন তাহলে ওয়াজ। আর যদি আপনাদের মনে হয় যে না, আমার বেলাটার ফাইটে যাবে, আমি একটু সাইরে আসি কামড়া, এই সুযোগে আবার দুই আঙ্গুলের কাজ সারতে যাইয়েন না। এই ভিতরে ঢুকাইয়া ঠোঁটমাই দিয়া টান মাইরা সিগন্যাল দিয়েন না আগুনে। খবরদার, এটা যেন না হয়। এদেশের সরকার বিড়ির দাম বাড়াইছে, সিগারেটের দাম বাড়াইছে, একদলে কয় খাইছে আমারে। আমি মনে করি বিড়ি সিগারেটের দাম আকাশচুম্বী হওয়া দরকার, যেন কিনিয়া না খাইতে পারে। কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বিড়ি খাইয়া ছেলের কাছে গেছে, মেয়ের কাছে গেছে, মেয়েরে চুমা দেয়, আদর করে বাবাই। বাবা কয় তোমার মুখের থেকে সি গন্ধ, কয় তুমি আমারে চুমা দাও, তুমি ভালো না, পচা। কথা কয় না কেন? স্ত্রী সিগন্যাল দিয়ে রাখছে, আমার রুমে তোমার আসা নিষেধ বিড়ি খাইয়া। যদি আমার রুমে ঢুকো তাহলে আমার স্থানে তোমার জায়গা নাই, তোমার জায়গা হলো অন্য জায়গায়। তো বিড়িখোর নেশা উঠছে, বিড়িখোর কয় আমি ছাড়তে রাজি, মাইয়া বলা ছাড়তে রাজি, বউ বিড়ি ছাড়তে পারবো না। সকালবেলা বিড়ি খাইতে গেছে বাথরুমের মধ্যে, কোরমা খায় না, পোলাও খায় না, জর্দা খায় না, ফেনি খায় না, ভালো জিনিস বাথরুমে খায় না, হে দিয়া বিড়ি টানতেছে। একজনে জিগায় আপনি বাথরুমে বিড়ি টানেন কেন? জবাব দেয় পায়খানা ক্লিয়ার করি। কত বড় আলেহা এমবিবিএস ডাক্তার, চিন্তা করা যায়? রাগ উঠতেছে? আপনার রাগে আমার কি আসে যায়? আমার কথায় আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন আল্লাহ জানে। তবে প্যাকেটের গায়ে লেখা বিষ পান, ধূমপান, বিষ পান, ধূমপান, স্টক, ধূমপান মৃত্যু ঘটায়।
এরপরও ফিরেন নাই। আমার মতো এই ছোট্ট হুজুরের কথায় আপনি ফিরবেন? কারণ বাঙালি জাত না, কলা খাইয়ে দিলে কয় তোর লোল লাগছে, আর বিড়ি দর্জনে চাটার পরেও কয় শুকটান দিমু ফালাবি না, এটার মজাই শুকটানে। এলো বাঙালি। মায়েরা আমার, মাঝে মধ্যে একটু কইলাম, এখন যারা বিড়ি খায় এরা মনে করবে হুজুর রে মনে হয় কারা কয়ে দিছে বিড়ির কথা। চিন্তা করেন, হুজুর যারা সলিড হুজুর যারা, এগো আপনাদের কারো বলা কথায় ওয়াজ করবে না, যদি বইলা দেন ওটার উল্টো ওয়াজ করবে। তো সুদের বিরুদ্ধে কথা বললে তো সুদখোর বেজার হবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর খুশি থাকবে না বেজার। ভাইরা আমার, ওই যে বলতেছিলাম এখান থেকে গেলে এক আঙ্গুল জানাগাবেন, দুই আঙ্গুল জাগাবেন। বোঝেন এক আঙ্গুল কি? পেশাব। দুই আঙ্গুল কি? পায়খানা। এই দুই, যারা এখানে আমি যতক্ষণ আছি অতক্ষণ ছাত্র, যদি ছাত্র মনে করেন থাকেন, আর যদি মনে না করেন আমার মতো ছোট হুজুরের শিক্ষক মানার দরকার নেই, তাহলে আপনি চলে যান, আপনার কাজ হবে না আমার ওয়াজে, আমার ওয়াজে আপনার দিলে বসবে না। আর যদি মনে করেন না হুজুর ছোট হোক আর বড় হোক, চেয়ার যখন আছে তো হুজুর যতক্ষণ আছে অতক্ষণ হুজুরে আমগো উস্তাদ, তো উস্তাদ মনে কইরা যদি আপনি বসেন, তাহলে যদি আপনার জরুরত থাকে যেখান থেকে যাবেন এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল জায়গায় যাবেন, আবার 2-1 মিনিটে কাম সাইরা আবার ওই জায়গা মতো রাইয়া বসবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার নবীর আগে একজন নবী আইছে দুনিয়ায়, তার বাবা নাই, মা আছে, মারিয়াম আলাইহিস সালাম। জমিনের মধ্যে বাবা সারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। ঈসা পয়গম্বর জমিনের মধ্যে নবুয়ত পাইছে। জমিনের মধ্যে নবুয়ত পাওয়ার পর ঈসা আলাইহিস সালামকে যেই কিতাব দিছে ইনজিল, এই কিতাব থেকে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়। 1-2 দিন না, অনেক বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। হঠাৎ এই এদিকে তাকাও, আস্তে উঠাই দেব, বসা যাবে না, আমার মেজাজ ভালো না, খারাপ মেজাজ, বদ মেজাজ। কারো কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে নাই, আমার মেজাজই এমন, আমি কেমনে ঠিক করবো? এই কারণে অনেক জায়গায় আমার দাওয়াত দেয় না, আমি তোকে দাওয়াত গুল্লি মারি। আমি ওয়াজ হবে ওয়াজের মতো, আর কোরআনের মাহফিল হবে ইজ্জতের সাথে। সাহাবা একরাম নবীর কাছে বয়ান শুনে খালি দুলছে না গাইছে না দৌড়াইছে, সাহাবা একরাম চাতক পাখির মতো নবীর বয়ান শুনতো, কাঁধের উপরে পাখি বসতো, মনে করতো হয়তো কোনো পাহাড়ে টিলার উপরে বসেছি, কারণ নড়াচড়া যেহেতু করে নাই, মনে হয়েছে সাহাবা একরাম একটা টিলা। আমগো ওয়াজইল এই উঠে এই দৌড়া কেন? কারণটা কি? তোমার শয়তানে গুতায় আইছো কেন? ওঠো কেন? তোমারে কে আসতে বলেছে? আসছো যখন শেষ পর্যন্ত আদবের সাথে শুনবা, না হলে চলে যাবা। আগেই বসার দরকার নাই, সাইডে দাঁড়ায় থাকবা, ওখান থেকে ভাগবা। কোরআনের ইজ্জত দিতে হবে। কথা বলবি আর ওই কথা বলবি, কথা বললে খবর আছে। রাগ করেন আপনারা? কথা বলা যাবে না, আমার দিকে তাকায় থাকতে হবে, ঘুমাইলেও আমার দিকে তাকায় ঘুমাইতে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানায় দিছে, তার মানে শেষ জামানায় আসবে। আল্লাহ পাক ঈসা নবীর আসমানে উঠাই নিছে। জমিনের মধ্যে 570 থেকে 600 বছর পর্যন্ত কোন নবী নাই। ও ভাই, এখান থেকে আলোচনা শুনেন, দেখেন 2-1 ফোঁটা চোখের পানি ফালাইয়া
আখিরি মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হতে পারি কিনা। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিছে। জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। জমিনের মধ্যে মানুষগুলি সব অসভ্য হয়ে গেছে। এই 600 বছরের মধ্যে মানুষগুলোর মধ্যে দিন নাই, ইসলামের আওয়াজ নাই, আল্লাহর তাওহীদের গান নাই। শয়তান ধোঁকা দিয়া সমস্ত মানুষদেরকে কুফরির মধ্যে ঢুকায় দিছে, শিরকের মধ্যে ঢুকায় দিছে। আগুন রে মনে করে খোদা, লাত রে মনে করে খোদা, মানাত রে মনে করে খোদা, উজ্জা রে মনে করে খোদা, নিম গাছ রে মনে করে খোদা, বট গাছ রে মনে করে খোদা, তুলসী গাছ রে মনে করে খোদা, সাপের সামনে দুধ কলা দিয়া মনসা নাম রাইখা বলে খোদা। তার মানে সবার কাছে চায়। ওই নিম গাছের ক্ষমতা আসেনি? কয় না। আমরা কই না, ওরা কয় আছে। বট গাছের ক্ষমতা আসেনি? কয় না, ওরা কয় আছে। সাপের কাছে কোনো ক্ষমতা আসেনি? বলে না, ওরা বলে আছে। লাত উজ্জা মানাতের ক্ষমতা আসেনি? কয় না, আমরা বলি না, তারা বলে আছে। এটাই তো শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো ক্ষমতা নাই। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সর্ব ক্ষমতার মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। পয়গম্বর জমিনের মধ্যে আসে নাই। 600 বছরের মধ্যে মানুষগুলি অসভ্য হতে 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 এমন পর্যায়ে চলে গেল, এখন নিজের আপন বোনের সাথেও আপন ভাই জেনা করতে দ্বিধা করে না। কারণ শিক্ষার হার এত নিচে হয়ে গেছে, মানুষের আদর্শ, মানুষের চারিত্রিক চরিত্র এমন হয়ে গেছে। এই জন্য ওই জামানাটা ছিল অন্ধকার। ওই জামানাটাকে কোরআনের ভাষায় বলা হয় জাহিলিয়াতের যুগ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জামানাটা জাহিলিয়াতের জামানা। ওই জামানায় খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরটা কোথায়? মক্কায় না মদিনায়? বলে আল্লাহর ঘরটা হলো মক্কায়। ঘরটা কেমন? বলে হেদায়েত মণ্ডিত ঘর, বরকতপূর্ণ ঘর। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কেমন ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা একটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দিলে ওই আল্লাহর বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এই ঘরের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের আওয়াজ দেয়। এই লাব্বাইকের আওয়াজ দিয়া কত হাজী উমরা কইরা জীবনে আর অন্যায় করে না, গুনাহ করে না, হারাম খায় না, হালালের পথে চলে। কত হাজী সাহেব এই খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত কইরা তওবা করিয়া আল্লাহর দিকে ফিরে আসছে, নবীর সুন্নতের পাগল হয়ে গেছে। প্রশ্ন হতে পারে, হুজুর কত হাজী তো যায়, এখনো তো বাংলাদেশে হজ কইরা আইসা পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। এখনো তো কত হাজী সাহেব হারাম খায়, মিথ্যা কথা কয়, হালালের দিকে আসে না। আমি বলবো তার হজ কবুল হয় না, তার টাকা হালাল ছিল না, অথবা নিয়তের ভিতরে ভেজাল। আর যেই হাজী হজ কইরা আসার পর গুনাহ করে না, হারাম খায় না, অন্যায় করে না, মিথ্যা বলে না, এরা আল্লাহর দরবারে দামিয়াদের হজ কবুল হয়ে গেছে।
লম্বা কথা নয়, এই জমিনটা তদানীন্তন সময় খানায় কাবা বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ঢুকাইয়া অর্ধ উলঙ্গ অবস্থায় এই খানায় কাবা চতুর্দিক তারা তাওয়াফ করাকে গৌরবের কাজ মনে করত বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর এই জমিনের মধ্যে 600 বছর পর আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে কুরাইশ বংশে মক্কা নগরীতে আল্লাহ পাক একজন মানুষ পাঠাইলেন, যেনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মধ্যে আগমন কইরা নবী আস্তে আস্তে বড় হয়। সকলের চলাফেরা একরকম, আমার নবীর চলাফেরা আরেক রকম। বেঈমানেরা গান গায়, বেঈমানেরা নৃত্য করে, বেঈমানেরা অন্যায় পথে চলে। মায়ার নবী দেখতেছে লাতের কাছে চায়, উজ্জার ইবাদত করে, মানাতের ইবাদত করে। নবীর বুঝ যখন পয়দা হলো, নীরবে যাইয়া নবী আফসোস করে, হায় 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 হায়, কি ব্যাপার, মানুষ লাতের কাছে কি চায়? হাত দিয়া কাদা দিয়া মূর্তি বানায়, নাম রাখছে লাত, উজ্জা, মানাত। এই মানাতের কাছে কি ক্ষমতা আছে? উজ্জার কাছে কি ক্ষমতা আছে? কেন মানুষগুলো লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়? এই বলে কান্নার আওয়াজ দিয়া নবী বলে, ওরা বুঝে না, ওরা আল্লাহরে চিনে না। এই তো আস্তে আস্তে নবীর বয়স বেড়ে দাঁড়ালো 40। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করা আরম্ভ করলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক নবুয়ত দিয়া নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর আপনার উপরে দায়িত্ব বেড়ে গেছে। ওই যে লাতের পূজা করে যারা, উজ্জার পূজা করে যারা, মানাতের পূজা করে যারা, এদের কাছে আপনার যাইতে হবে, গিয়া বলতে হবে লাতের ক্ষমতা নাই, উজ্জার কোনো ক্ষমতা নাই, মূর্তির কাছে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু জাহল, ওই সাহেবা, ওই উতবা, ওই আবু লাহাব, সমস্ত বেঈমানেরা কয়, মুহাম্মদ তুমি কি নবী? কয় হ্যাঁ। কে নবুয়ত দিছে? কয় আল্লাহ। আর কাউরে চোখে দেখলো না। এই মক্কার নগরীর মধ্যে কত ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, আর তুমি এতিম, তোমার মা নাই, তোমার বাবাও নাই, তোমারে নবুয়ত দিছে, আমরা তোমারে নবী বলে মানি না। তবে সাবধান, মক্কার জমিনে যদি থাকতে হয় বাপ দাদার ধর্ম মেনে থাকতে হবে, না হয় মক্কার জমিনে তোমারে থাকতে দেওয়া হবে না। আল্লাহর নবী বলে, এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। এই জন্মভূমির মধ্যে আওয়াজ আমার একাত্মবাদের আল্লাহর আওয়াজ হবে, তাওহীদের আওয়াজ হবে, কোরআনের আওয়াজ হবে, ইসলামের আওয়াজ হবে, কালিমার আওয়াজ হবে। আমার আওয়াজ বন্ধ যদি করতে চান করতে পারবেন না, কারণ আমার সাথে দুনিয়ার কোনো শক্তি না থাকলেও আমার আল্লাহ আমার সাথে আছে। আখিরি জামানার পয়গম্বর এইভাবে দিনের দাওয়াত দেয়। আবু জাহাল মারে, আবু জাহাল থাপ্পড় দেয়। আবু জাহাল আমার মান মায়ার নবীর গলায় গামছা লাগাইয়া টানে, কারণ যেই নবীর গায়ে মশা পরা হারাম, যেই নবীর গায়ে মাছি পরা হারাম, সেই নবীর গায়ে বেঈমানেরা পাথর মারে, ঢিলা মারে, থাপ্পড় মারে। এইভাবে করে নবী চালাইলেন 13টা বছর মক্কায়। এমন অবস্থা, নবীর কণ্ঠের আওয়াজ শুইনাও বহু বেঈমানেরা নবীর পাগল হয়ে যায়, নবীর বয়ান শুইনাও বহু বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর চেহারা দেখাও অনেক বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর
গায়ের ঘ্রাণ মেশকো আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ, এই ঘাম থেকে ঘ্রাণ আসতো, এই ঘ্রাণেও পাগল হয়ে যাইত। নবীর হাঁটার ভঙ্গি দেখা পাগল, কিন্তু তারপরে কি করবে? বেঈমানেরা কয় মুহাম্মদ যদি এই মক্কার জমিনে থাকে আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, কি করবা? তারে কি দেশান্তরিত করবা নাকি এই মক্কার জমিনে মেরে ফেলবা? সবাই সিদ্ধান্ত নিল না না না, দেশান্তরিত করলে তো আবার অন্য দেশে যাইয়া ইসলামের দাওয়াত দিয়া দল ভারী কইরা আবার আমার মক্কায় আসবে। না না না, সিদ্ধান্ত নাও, একেবারে শেষ করে দাও, একেবারে শেষ করে দাও, একেবারে শেষ করে দাও। দেরি করে নাই, গভীর রাত, এই গভীর রাত্রে ঘরের দরওয়াজার কিনারায় পুরা বাড়িটা বেঈমানেরা আবু জাহাল সহ যুবক অবরোধ কইরা রাখছে। আজকে নবীরে মেরেই ফেলবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, তামাম পৃথিবীর বেঈমানেরা এক হইয়াও তার গায়ে একটা ফুলের টোকা দিতে পারে না। আর আল্লাহ যদি কাউকে মারে, দুনিয়ার বড় বড় ডাক্তাররা একত্রিত হইয়াও তারে বাঁচাইতে পারে না। বাঁচাবার মালিক কে? আরো জোরে বলো কে? মারবার মালিক কে? বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। দেরি করে নাই, নবীর ঘরের দরওয়াজায় বেঈমানেরা তলোয়ার নিয়া, তীরের ধনুক নিয়া দাঁড়ায় রইছে। হঠাৎ জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আইসা বলে, ও নবী, আপনার তো খবর নাই, আপনি এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি আপনি তো জানেন না। বেঈমানেরা আপনার ঘরের চতুর্দিক অবরোধ করে রাখছে, আপনাকে মেরে ফেলবে। আখিরি জামানার পয়গম্বর বলে, কি করব এখন? কয়, এই 13টা বছর মার খাইলাম, আজকে আমারে একেবারে শেষ করে দিতে আসছে ভাই জিবরাইল। কয়, হ্যাঁ, এখন এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আলীরে ডাক দিয়া বলে, আলী, এটা আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমার জন্মভূমি। এখন আমি আর এই দেশে থাকতে পারবো না, হিজরত করে আমার মদিনায় যেতে হবে। তুমি কি আমার বিছানায় একটু ঘুমাইবা আমার চাদরটা মুড়ি দিয়া? এই সুযোগে বেঈমানেরা মনে করবে এই তো মোহাম্মদ চাদর মুড়ি দিয়া ঘুমায়। আমার সাথে ধস্তাধস্তি তোমার সাথে করতে করতে হয়তো বা আমি অনেকক্ষণ সামনে আগায় যেতে পারবো। পারবানি? আলী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলেন, নবী, আপনারে আমি কলিজা দিয়া ভালোবাসি, আপনারে বাঁচাইতে গিয়া আমার মতো 100,000 আলীও যদি মরিয়া যায় তাতে কোনো দুঃখ নাই। আপনি বেঁচে থাকেন, এটাই আমার সুকফাল। আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ নবীরে বাঁচাইতে গিয়া আমি আলীকে বেঈমানেরা হত্যা করেছি, তুমি আমাকে রুসিলায় পরকালে মাফ করে দাও। এই বলে আলী নিজের নবীর চাদর মুড়ি দিয়া নবীর বিছানায় ঘুমায় পড়ছি। হাতের মধ্যে কিছু ধুলা বালু নিয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এইভাবে পয়গম্বর তেলাওয়াত কইরা আস্তে করে ওই ধুলা বালুর মধ্যে ফুক মারছি। ধুলা বালুগুলো অমনি চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। নবী ধুলাগুলো মাইরা দিছে, ধুলা বালু মাইরা দিছে। আল্লাহ সকল বেঈমানের চোখে কিছুক্ষণের জন্য চোখে নিয়া অন্ধ বানায় দিছে, এখন আর চোখে দেখে না। হঠাৎ নবী দরওয়াজা ধাক্কা দিছে,
পড়ে গেছে। নবী আমার দরওয়াজা দিয়া বের হইয়া সামনে আস্তে 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 কদম বাড়ায়। কেন নবী দৌড়াইতে পারে না? দৌড় দিল না কেন? নবী জোরে হাঁটতে জানে না, জোরে হাঁটলেন না কেন? কারণ যেই দিন নবী মক্কা ছাইরা মদিনায় যায়, ওই দিন নবীর দিল ভাঙ্গা, মন খারাপ। মায়ার নবী 3 দিনের অনাহারি। 3 দিনের মধ্যে নবী খানার লোকমা মুখে দিতে পারে নাই। নবীর পেটে শীতল পাথর বাঁধা। নবী সামনে আগায় আর বাইতুল্লাহর দিকে তাকায় আর নিজের ঘরের দিকে তাকায়। হায় রে, ও মক্কার বেঈমানেরা, তোরা আমার চিনলি না। আমার কি অপরাধ, আমার কি দোষ? আজকে তোরা আমারে মারো, কোন দোষে মারো? কি অপরাধ আমি করেছি? আজকে আমার মার দেশে তোরা আমারে থাকতে দাও না, আমার বাবার দেশে আমারে থাকতে দাও না, আমার জন্মভূমিতে আমারে থাকতে দাও না, আমার মন ভালো না। এই বলে নবী হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেছে। গিয়া দরওয়াজা টোকা মারছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিল। নবী কয়, আবু বকর এত তাড়াতাড়ি দরজা টোকায় কেমনে খুললো? ও নবী খুলবে না মানি আজ থেকে বহুদিন আগে বলেছেন, কোন সময় জানি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লাগে। ও নবী ওই দিন থেকে রাত হইলে আমি আর বিছানায় পিঠ লাগাই না, শুধু তাকাইয়া থাকি আর কানটা সজাগ করে থাকি, কোন সময় নবী আসবে। আমি অপেক্ষার প্রহর গুনতেছি যে হিজরত কোন রাত্রে হবে। আয়েশা, যদি আপনি আমারে সজাগ না পান, দরজা খুলতে দেরি হয়, এই সুযোগে যদি বেঈমানেরা আপনারে মারে, আমি আবু বকর কেমনে সেটা সহ্য করব? এই জন্য আমি আবু বকর বিছানায় ঘুমাই না, আমি আবু বকর তোমরাও যাই না, আমি জবানে মাওলা পাকের জিকির করি আর আমি মনটারে বুঝাই, নবীর সাথে হিজরত তো সবাই করতে পারবে না। আমি আবু বকরের কপাল বড় ভালো, আমি আবু বকর নবীর সাথে হিজরতের সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো মায়ার নবী, লম্বা ঘটনা। মদিনায় চলে গেল। মক্কার মানুষ নবীরে তাড়ায় দিছে, মদিনার মানুষ নবীরে পাইয়া বুকে টেনে দিছে। নবীরে পাইয়া আদর করে, যত্ন করে, সোহাগ। যেই নবী খাইতে পায় না, এই নবীর খাওয়ার অভাব নেই। ও নবী আমার ঘরে আসেন, ও নবী আমার ঘরে আসেন, আমার ঘরে খানা তৈয়ার। ও নবী আমার ঘরে খানা তৈয়ার, আসেন আসেন। নবী আমার এত আদর আপ্যায়নে খুশি হয়ে গেছে। নবীর বাড়ি মক্কায়, জন্ম মক্কায় বটে, মক্কায় আমার নবীর লাশ না, মাজার না, কবর না, আমার নবীর রওজা হলো মদিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আর জোরে বলে না আমি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পর বেঈমানেরা আবার কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কায় গিয়া আবার সিনা টান করে, গলা উঁচু করে কথা বলো। যদি তোমার সাহস থাকে বদরের মাঠে আসো। নবী কয়, বদরের মাঠে কি? ওই বদরের মাঠে তোমাকে প্রতিশোধ নিব, হত্যা করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করবেন না, বদরের ময়দানে আপনারে ওরা ডাকে, আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলে কতজন মুসলমান।
কয় 313। আল্লাহ কয় এই 313 মুসলমানই এখন বদরের ময়দানে দরকার। হাজার বেঈমানের মোকাবেলায় 313 জন মুসলমানদেরকেই আমি আল্লাহ বিজয় দান করব। বদরের ময়দানে গেছে। ও ভাই, ওই ভাই, ও যুবক, এ তরুণ, এ কিশোর, মুরব্বী বাবা, বড় নাদুস সাহাবা একরাম, বলে না জীর্ণ শীর্ণ, দুপুরে খাইলে রাতের খানার খবর নাই, রাতে খাইলে 3 দিনে খানার খবর নাই, গাছের কচি পাতা খাইয়া থাকে, রাস্তায় পইরা থাকে, ক্ষুধার তাড়না। কারণ কালেমা পড়ার কারণে বাবা মুশরিক, মা মুশরিক, আপনজন না মুশরিক, তারাই দিছে। যাও যাও, তুমি কালেমা পড়ছো, নবীর দরবারে যাও, নবীর কাছে যাইয়ে তো খানা পায় না। আমার যেই নবী নিজে 3 দিন না খায়া থাকে, ওই নবীর সাহাবীরাও 3 দিন না খায়া থাকে। এই পজিশনে বদরের ময়দানে হাজির হয়ে গেছে। হাতে তলোয়ার নাই, ঢাল নাই, তাও আবার যুদ্ধ না খাইয়া রমজান মাসে 17ই রমজান বদরের ময়দানে যুদ্ধ হইতেছে। ওই ময়দানে মুসলমানের সংখ্যা মাত্র 313, বেঈমানের সংখ্যা 1000 প্লাস। ওদের কাছে ঘোড়া আছে, উট আছে, তলোয়ার আছে, খঞ্জর আছে, ঢাল আছে, যুদ্ধ করার সমস্ত সামগ্রী নিয়ে এরা খুব সুন্দরভাবে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও নবী, আপনি কিসের টেনশন করেন? নবী আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো শক্তি নাই, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, তোমার সাহায্য চাই। আল্লাহ কয়, নবী টেনশন নাই, আমি আল্লাহর কাছে সাহায্য আছে। আমি আল্লাহ আসমানে রহমতের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নামক ফেরেশতা রাইখা দিলাম। যখন এই দরকার হবে বদরের ময়দানে, তখনই আমি আল্লাহ আসমানি রহমতের সেনাবাহিনী পাঠায় দেব। আল্লাহু আকবার। মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমানের হাতে ট্যাঙ্ক নাই, বোম নাই, তারপরও বেঈমানেরা মুসলমানদের কেন ভয় পায়? বলে মুসলমানের কাছে যা আছে বেঈমানের কাছে তা নাই, হিন্দুর কাছে তা নাই, মুসলমানের কাছে যা আছে খ্রিস্টানের কাছে তা নাই, মুসলমানের কাছে যেই অস্ত্র আছে ইহুদির কাছে সেই অস্ত্র নাই, মুসলমানের কাছে যেই অস্ত্র আছে বেঈমানওয়ালা বেঈমানদের কাছে সেই অস্ত্র নাই। কারণ নবীর ভাষায় যার মধ্যে ঈমান নাই তারা মুর্দা, তার মানে মরা, আর যার ভিতরে ঈমান আছে তারা জিন্দা। বেঈমান যদি কোটিও হয় সবাই মরা, মুসলমান যদি 10 জন হয় জিন্দা। এই জন্য লক্ষ কোটি বেঈমানেরা মাত্র কয়েকজন মুসলমানরে ভয় পায়, কারণ এই মুসলমান জিন্দা। কারণ মুসলমানের ভিতরে পাওয়ারই এক অস্ত্র আছে, যেটার নাম ঈমান। আল্লাহ বুঝদেন, বলে না আমিন। তো বদরের ময়দানে বিজয় হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু 14 জন মুসলমান নাই, শাহাদাত বরণ করছে কয়জন? এইভাবে আবার নবী মদিনায়, এখন মুসলমানের সংখ্যা বাড়তে 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 10,000। ঘুমাইতেছে ঘুমাইতেছে, ওই যে পিছনের ভাইরা ঘুমাইতেছে, ঘুমান। আল্লাহু আকবার। না, পিছনের আওয়াজ আসে না, পিছনের ভাইরা আওয়াজ দেন আল্লাহু আকবার। আপনাদেরকে দিতে বলছে, দেখি এগো ইমানের পাওয়ার বাড়লো নাকি কমলো। আবার নারায়ে তাকবীর। মাঝের ভাইরা আওয়াজ দেন, সবাই দেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, তো বদরের ময়দান থেকে মদিনায় যাওয়ার পরে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা 10,000।
আল্লাহ বলে নবী এখন আর মক্কায় মদিনায় না, আপনার কি যাইতে মন চায় না আপনার জন্মভূমিতে মাতৃভূমিতে? কয় হ্যাঁ হ্যাঁ, আমার মন কান্দে, আমার প্রাণ কান্দে, কারণ জন্মভূমির জন্য কার ভালো না লাগে। এই যে প্রবাসে জীবন কাটায় এলাকার বহু ভাই, অনেক তরুণ কিশোর যুবক প্রবাসে জীবন কাটাইতেছে, মার চেহারাও দেখে না, বাবার চেহারাও দেখে না, স্ত্রীর চেহারাও দেখে না, মোবাইলে দেখলে কি কলিজা ঠান্ডা হয়, বহুদিন হয়ে যায়। আবার প্রবাস জীবন করলে সব সময় ছুটি পাওয়া যায় না। হঠাৎ করে বাবায় মারা গেল, বাবার জানাজায় শরীক হতে পারে না, মা মারা গেল, মায়ের জানাজায় শরীক হতে পারে না, আপন বন্ধু আত্মীয় স্বজন মারা গেল, প্রবাস থেকে শরীক হতে পারে না। প্রবাস জীবন যতই শান্তির হোক না কেন, মনটা পড়ে থাকে জন্মভূমির দিকে, মাতৃভূমির দিকে। কখন আমি জন্মস্থানে যাব, কখন আমি মাতৃভূমিতে যাব, কখন আমার দেশে যাব, এই মনটা পড়ে থাকে। দেশের জন্য আলাদা একটা মায়া সকলের আছে না নাই? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি, আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। নবী গেলেন মদিনা থেকে মক্কা, 10,000 মুসলমান। বেঈমানেরা রুখে দেওয়ার জন্য সামনে আগায়, কিন্তু বেঈমানেরা রুখতে পারবে না, কারণ ওই কাফেলায় উমর আছে, আলী আছে, ওসমান আছে, আবু বকর আছে। আল্লাহু আকবার! সামনে আসতে সাহস পায় না, 10,000-এর সামনে আসতে সাহস পায় না, কারণ এই 10,000-এর মধ্যে ঈমান জিন্দা, আর বাকি যারা আছে সব মরা। যখনই গেল তখনই বেঈমানেরা বলে পথ ছেড়ে দাও, মুহাম্মদ রে আসতে দাও। পথ ছেড়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করলো। সুবহানাল্লাহ! এই অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। একজনও ছিল না, 313। 10,000, সেখান থেকে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা কত? 1.25 লক্ষ। নবী আরাফার ময়দানে গেছে, যায় ভাষণ দিতেছে। আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমারে পাঠাইছে পূরণ হয়েছে? হ্যাঁ নবী, দায়িত্ব পূরণ হয়েছে। আল্লাহ নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানে উঠায় কয় আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবা একরাম বলতেছে আপনার দেওয়া দায়িত্ব নাকি আমি পূরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনি খালি দ্বীনের দায়িত্ব পরিপূর্ণ করেন নাই, সমস্ত নবী রাসূল পয়গম্বরের মাধ্যমেই দ্বীনের দাওয়াত দেওয়াইছি, কারণ দ্বারা আমি দ্বীন পরিপূর্ণ করি নাই। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে দ্বীন পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আল্লাহ নিজে নিয়ামত পরিপূর্ণ করলাম, আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দিন কি পরিপূর্ণ না অপূর্ণ? ওই ঘুমাই, দিন পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। তো এই পরিপূর্ণ দিন কমানো যাবে, বাড়ানো যাবে, নাকি যেমন আছে এমনই থাকবে? এমনই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে দ্বীনের জন্য মেহনত করার তৌফিক দান করে, আমিন বলেন। নিজের ভাই নামাজ পড়ে না, দাওয়াত দিবেন। নিজের বন্ধু নামাজ পড়ে না, দাওয়াত দিবেন, এটা দ্বীনের কাজ। নিজের বিবি নামাজ পড়ে না, দাওয়াত দিবেন। নিজে বড় মুসল্লি, ছেলেরা একটাও বেনামাজ, সব বেনামাজি, একটাও নামাজি না, এই বড় মুসল্লি দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। আহাল 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 সমাজ, আহাল ঘরের লোক, আহাল ফ্যামিলির লোক, আহাল সমাজের লোক, একজনকে বাঁচাইতে তো হবেই। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, আহালদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল। আসুন আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি। পৃথিবী ছাড়তে হবে, আজ না হয় কাল এ পৃথিবী থেকে বিদায় হতে হবে আমাদের। আমার বয়ান অনেকে মনে করবেন অল্প সময়ের মধ্যে মোনাজাত হচ্ছে, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। মোনাজাত দিতে দিতে আরো 10 মিনিট হবে। আমরা সোয়া ঘন্টা, 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা বয়ান করে থাকি, প্রতিদিন বয়ান করি। যেহেতু যুবকরা অনেক মহব্বত করেছে, বলেছে হুজুর একটু লম্বা টাইম কথা বললেন, এজন্য লম্বা টাইম বলার চেষ্টা করেছি। যে যা বলে আমরা মানার চেষ্টা করি, আমাদের কথাও আপনারা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? খালি এই ওয়াজ মাহফিল দিলে হবে না নামাজ পড়তে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যুবকরা, ওয়াদা করা যায় 5 ওয়াক্ত নামাজ যতদিন বাঁচি ছাড়ব না ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করতে পারেন হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। আসুন নামাজের কায়দায় বসি, নামাজের কায়দায় বসি, সবাই সবার জন্য দোয়া করি। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা সবাই সবার জন্য দোয়ায় মশগুল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল জি